হবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে শনিবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি। আমার স্নান করে পুজো দেওয়াও হয়ে গিয়েছে, আর জামা কাপড়ও মিলে দিয়ে চলে এসেছি ছাদে। এবার রান্না চাপাবো, তাই রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কলাইয়ের ডাল, আর এখানে ভেন্ডি ভাজা হচ্ছে। দেখো, এখানে ডাঁটা কাটা আছে আর আলু কাটা আছে। আলু ডাঁটা দিয়ে পোস্ত করব। আর এই দেখো পনির, একটা পনিরের প্যাকেট আনা হয়েছে, পনিরের তরকারি করব। পনির আর টমেটোটা এবার কেটে নেব। কলাইয়ের ডালটা আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে। ওটা নামিয়ে ব্রাউন রাইসটা বসিয়ে দিয়েছি। ভেন্ডি ভাজাটাও হয়ে এসেছে, ভেন্ডি ভাজাটা নামাবো। নামিয়ে আলু ডাঁটা পোস্তটা করে নেব। কড়াই একটু সাদা তেল দিয়ে দিলাম। ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা একটু ভেজে নিয়ে ডাঁটাগুলো দিয়ে দেবো। দিয়ে শুধু লবণ আর একটু টমেটো দিয়ে কষে জল দিয়ে দেবো। যে কোনো পোস্তর তরকারিতেই হলুদটা না ভালো লাগে না খেতে। হলুদ দিলে যেন অন্যরকম টেস্ট হয়ে যায়। আমি পোস্ততে সেজন্য হলুদ দিই না। তোমরা কে কে পোস্ততে হলুদ দাও জানিও। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি, আর দিয়েছি টমেটো আর লবণ। এবার একটু সামান্য জল দিয়ে ভালো করে ঢেকে কষে নিলাম। এবার আরেকটু জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। পোস্তটা আমি আগেই বেটে রেখেছি, সিদ্ধ হয়ে এলে পোস্তটা দিয়ে নামিয়ে নেব। আমার ভাতও হয়ে এসেছে আর ব্রাউন রাইসটাও প্রায় হয়েই এসেছে। এবার ওই দুটো নামিয়ে নেব। নামিয়ে ভাতটার মাড় ঝরিয়ে নেব। দিয়ে আর একটাও কড়াই বসিয়ে দেবো, কারণ এই তরকারিটা সেদ্ধ হতে তো টাইম লাগবে একটু। সেজন্য দেখো আর একটাও কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইয়ে হচ্ছে পনিরগুলো ভাজবো, পনিরের তরকারি করব। পনিরগুলো একটু ভেজে নিয়ে পনিরের তরকারিটা করে নেব। আলু ডাঁটা সমস্তটাই সেদ্ধ হয়ে গিয়েছে। পোস্তটা এবার দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে আর একটু ধরো গা মাখা মাখা মতন হবে, তখন নামিয়ে নেব। এদিকে তেল গরম হয়ে গিয়েছে, পনিরগুলো ভেজে নিচ্ছি। আলু ডাঁটা পোস্তটা হয়ে এসেছে প্রায়। আলু ডাঁটা পোস্তটা হয়ে এলে আমি ওই গ্যাসেই কলাইয়ের ডালটা সেদ্ধ করা ছিল, কলাইয়ের ডালটা ছুঁকে নেব। কলাইয়ের ডালে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আর জিরে। তরকারিটা হয়ে গিয়েছে, তরকারিটা এবার নামিয়ে নিলাম। এদিকে আমার পনির ভাজাও প্রায় হয়ে এসেছে। পনিরগুলো তুলে নিয়ে পনিরে ফোড়ন দেব গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে তরকারিটা করে নেব। আর পনিরের জন্য আমি আলুও কেটে রেখেছি, আলু দেব পনিরে। আর আদা বাটা দিয়ে করব পনিরের তরকারিটা। পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি।
আর একটা শুকনো লঙ্কায় অর্ধেক করে দিলাম, অর্ধেকটা দিলাম ডালে আর অর্ধেকটা দিলাম তরকারিতে, পনিরের তরকারিতে। তেলটাও আমার গরম হয়ে গিয়েছে, আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো খানিকক্ষণ ভেজে নেব। আলুগুলো ভাজা হলে টমেটো, লবণ, হলুদ, আদা বাটাটা দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর পনির দেবো এবং জলও দিয়ে দেবো। আর এদিকে ডালের মশলাও কষাচ্ছি। এদিকে টমেটো দিয়েছি, লবণ, আদা বাটা, হলুদ দিয়ে কষাচ্ছি। কলাইয়ের ডালের জন্য যে মশলাটা করছি সেটা। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার ডালটা দিয়ে দিলাম। আর এদিকে আমার পনিরের জন্য যে আলুগুলো ভাজছিলাম, আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জলও দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে, সেজন্য আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আমার কষানো হয়ে গিয়েছে, এবার পনির আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ডালটাও প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। আমার রান্না বান্না হয়ে গিয়েছে। রান্না করেছি আজকে, দেখো কি, এখানে আছে ব্রাউন রাইস, দেখো এখানে আছে ভেন্ডি ভাজা, ভাত, আলু ডাঁটা পোস্ত, পনিরের তরকারি, আর এই দেখো এখানে করেছি কলাইয়ের ডাল। রান্না করে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি বিছানাটা তুলতে। আমার মেয়েরও স্নান হয়ে গিয়েছে, এবার বিছানাটা তুলে নেব। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো। ভালো লেগে থাকে তাহলে তাহলে দেখবা বলো, তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো। বাবা টাটা, গুড নাইট। জোরে বলো, করো ভালো করে।